শুভ সকাল বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আমি সকালে আজকে রান্না করছি, ডাল হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, আর কপির বড়া করছি ডালের পাতে। ভাজাভুজি খাবো। আর ওর বাবা তো খেয়ে যাবে। আমি ডাল করে দিয়েছি। আর কপির বড়া, তা কপির বড়া সব করব না, অল্প করে এখন ভেজে দিচ্ছি। আর বেলাতে করে নেবো, কেন নরম হয়ে যাবে, একদম নরম হয়ে গেলে ভালো লাগবে না। আর তারপরে আমি আলু ভাজা করে নিচ্ছি। আর তোমাদের দাদাভাইকে টিফিন করে দিয়েছি, তোমার দাদাভাই টিফিন নিয়ে চলে গেছে। আর পরে আমি এই আলুটা ভাজছি, আর দেখি কী করতে পারি। আলুটা একটু কড়া করে ভাজছি। আর এখন তো দুপুরবেলা, আর এত মেঘ করে এসছে, মনে হচ্ছে যেন এক্ষুনি বৃষ্টি নামবে। আর আমি কাচাকুচি করেছিলাম সকালে, সেগুলো মেলা আছে। এগুলো আমাদের না, এই বিছনা চাদরটা আমাদের, বিছনা চাদরটা কেচে দিয়েছি, এখানে মেলে দিয়েছি। এখানে শুকিয়ে গেছে বিছনা চাদরটা। আর এদিকে জামা কাপড় মেলাচ্ছে, দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, এইদিকে যে বালিশের ওয়ার, আর এদিকে আমাদের যা জামা কাপড় আছে, এগুলো আমার আছে। এইগুলো তুলে নিতে এসছি, কেন যখন তখন বৃষ্টি চলে আসতে পারে, যা মেঘ করে এসছে। তারপরে ঘরে তো তুলে নিয়ে চলে এসেছি। জামা কাপড় ভালো করে শুকায়নি, অল্প অল্প ভিজা ছিল। আর এখন আমি জড়ো করে রেখে দিয়েছি, পরে মেলবো। আর ঘরটা এখন আমি পুছে নিচ্ছি, কেন রান্না বান্না করেছিলাম, আর ঘরের মধ্যে বসে কাটি তো, আর ঘরটাও নোংরা হয়। আর এখন ভালো করে পুছে নিচ্ছি। আর ভালো করে না পুছলে আমি প্রত্যেক দিনই ঘরে রান্নাবান্না কাটাকুটি করি। রান্নার যেগুলো করি আমি রান্নাঘরে কাটি না বসে, ঘরে বসেই কাটি। আর পরিষ্কার প্রত্যেক দিনই আমি রান্না মানে কেটে কুটে ঘরের মেঝেটা পরিষ্কার করে নিই। তা ঘর তো পোছা হয়ে গেছে। আর তোমাদের একটু দেখিয়ে দিই, দেখো বৃষ্টি কিন্তু নেমে গেছে, দেখো ঝিরিঝিরি কিন্তু বৃষ্টি পড়ছে, দেখতে পাচ্ছ? বৃষ্টি কিন্তু পড়ছে। দেখো সব ছাতা মাথায় দিয়ে যাচ্ছে, হালকা বৃষ্টি হচ্ছে। আর ওইদিকে তো তোমাদের দেখালাম বৃষ্টি হচ্ছে টিপ টিপ করে। আর আমি এদিকে কাজগুলো সেরে নিচ্ছি, রান্না বান্না হয়ে গেছে। আর গ্যাসটা পরিষ্কার করে, এই ওভেনটা পরিষ্কার করে নিচ্ছি। আর এই কড়াটাতে তো ভাজাভুজি করেছিলাম, ওই জন্য আর মাজলাম না, যদি আবার কিছু করি সন্ধ্যের সময়, ওই জন্য রেখে দিলাম, গরম টরম করতে পারবো। আর বাসন আজকে বেশি পড়িও নি, আজকে অনেক তাড়াতাড়ি হয়ে গেছে সব কিছু। বাসনগুলো মেজে নিই। এই দেখো, এই কটা বাসন পড়েছে, এই কটা বাসনই এখন মেজে নিই। আর আমি হাতে হাতে কতগুলো মেজে নিয়েছি, যে কটা নোংরা হয়েছিল সেইগুলো আমি মেজে নিয়েছি। ওর জন্য এত কম বাসন লাগছে। আর আমার খাওয়া কিন্তু হয়ে গেছে, খেয়ে নিয়েছি, কেননা ছেলেও এখনও আসেনি। এখন বাজে ওই সাড়ে চারটে না, 4টে বাজে। এখন আমি ওই জন্যে খেয়ে নিলাম, ওরা তো আসেনি। আর ওরা বলতে ছেলে আসেনি, ওর বাবা তো চলে গেছে ডিউটিতে, আর আমি একা। তারপর আমি খেয়ে টেয়ে এখন বাসন টাসনগুলো মেজে নিচ্ছি। আর মাজা হয়ে গেলে রান্নাঘরটাও পুছে নেবো। পোছা হয়ে গেলে তারপরে নাইটিটা, হাত পা ধুয়ে আবার নাইটি ছাড়বো, ছেড়ে ঘরে আবার কাজ আছে। বালিশের ওয়ারগুলো কেচে দিয়েছিলাম, দেখালাম, বালিশের ওয়ারগুলো লাগাবো। দেখি আবার ছেলে কখন আসে। আর ছেলে বললো, আমি অনেকগুলো কপি কিনেছি, তা কপি কিনে ও সকালেই কিনে রেখে দিয়েছিল। তা ওর বাবাকে আমাকে ফোন করেছিল, আমাকে বলছে যে বাবাকে একটু পাঠিয়ে দাও, কপিগুলো নিয়ে যা। তখন 8:30 বাজে। তা আমি বললাম যে তোর বাবা এখন যেতে পারবে না, এখন খাবে,
খেয়ে টেয়ে তো আবার 9টার মধ্যে বেরিয়ে যাবে, কখন যাবে বল? তুই রেখে দে অটোর মধ্যে, পরে তুই যখন আসবি নিয়ে আসবি। তারপরে ও বলার পরে ও ফোনটা কেটে দিয়েছে। আর বুঝলো যে বাবা কাজে যাবে, ওর জন্য আর কিছু বলেনি। দেখি ছেলে আসবে আবার, ও আবার খায় কি না দেখি। ও এমনি ডালের পাতে ওকে বড়া টড়া করে দিলেও খেয়ে নেয়, ওই নিয়ে কোনো ঝামেলা নেই, কিন্তু ঝালটা শুধু খেতে পারে না। ওরও আমার মতন গ্যাস অম্বল ছেলেটার। আর ওর বাবার কোনো গ্যাস অম্বল নেই, তোমাদের দাদা ভাইয়ের, ওর কোনো গ্যাস অম্বল নেই, যাই বাসি টাসি যাই খাক ওর কোনো কিন্তু গ্যাস অম্বল বা কোনো কোনো মানে শরীরে কোনো এমনি হয় না। একটু পা ভেঙে গেছিলো আর 2বার স্ট্রোক হয়ে গেছিলো, আর পড়ে গিয়ে একবার মাথার ব্রেনের ভেতরে মানে ফেটে গেছিলো। তা দেখো আমি নাইটিটা পাল্টে নিয়েছি, ঘরে এসে ঘরটা সব পরিষ্কার করে নিয়েছি। আর এখন খাবো একটু জলের বোতলটা ভরে নিচ্ছি। আর এইটা আমাদের বাইরের দিকের রাস্তা, মানে ভেতর দিয়ে ঢোকার রাস্তায় যেটা বন্ধ করা দেখছো, যে তালা ঝোলানো, এই দরজাটা দিয়ে আমরা মানে বাইরে বেরানো রাস্তায় দরজাটা যে বন্ধ করে দিয়েছি। আর বন্ধ সব রাখি কেন, মশার জন্যে, খুবই মশা, ওই জন্যে বন্ধ রেখে দিই সবসময় দরজাটা। আর এইদিকে পর্দা দিয়া, এটা আমার, ওইদিকে আমার ঘর, আর এদিকে ঘরটায় ছেলে থাকে। আর এই দেখো বালিশের ওয়ারগুলো আমি কিন্তু পরিয়ে নিয়েছি, এবারে ওই যে বেঁধে নেবো। আর এই বালিশের ওয়ারগুলো আমার মেয়ে কিনেছে, একটা বয়স্ক ভদ্রমহিলা আসে, তা মেয়ে বললো মা দেখে আমার খুব কষ্ট লাগে, তা আমি ওই ঠাকমাটার থেকে কিনেছি। তা আমি বললাম আসলে পরে আমাকে আমার জন্য নিস। তা আগে নিয়েছিল, আমাকে মেয়ে 2টো দিয়েছিল, তা আমার জন্য আবার 3টে নিয়েছে। ওয়ারগুলো এখন পরিয়ে দিচ্ছি, এগুলো নতুন ওয়ার, আজকেই পরালাম। তা আমি বলেছিলাম মেয়েকে আমার জন্যই নিবি, তা আমার জন্যও নিয়েছিল মেয়েও কতগুলো নিয়েছে, আর আমাকে 3টে দিয়েছে। আমি বললাম আবার আসলে নিস, যখন ওনার বিক্রিও হবে, 2টো পয়সার জন্য উনি বেরায় বিক্রি করতে, তাই আমি বললাম নিবি আসলে আবার, বয়স্ক মানুষ। আর ভালোই লাগে, বালিশের ওয়ারগুলো দেখতে কিন্তু কুচি কুচি আছে সাইড দিয়ে, আর ছিট কাপড় দিয়ে বানানো। আর এইদিকে দেখো আমার ছেলে চলে এসছে, এখন 4:30 বাজে। দেখো কত কপি কিনেছে, আর এইগুলো দেশি কপি, কিনে রেখে দিয়েছে সেই সকালে। আর এনেছে ভেটকি মাছ, গোটা বলছে ভেটকি মাছ নিয়ে এসছি মা, পেলাম। তা একটা গোটা 1 কিলো কত হয়েছে জানি না, বললো 1 কিলো একটু বেশি আছে। তা বললো 400 টাকা কমে পেলাম, নিলাম, না তো অনেক দাম এই মাছ, ভেটকি মাছ ভেটকি। আমি বললাম তাহলে রেখে দে, এখন আর আমি করবো না, এখন ডাল ভাজাভুজি দিয়ে খেয়ে নে। তা ছেলেকে দিয়ে এই যে রেখে দিলাম ডিপ ফ্রিজে। আর কপিগুলো এবার তুলে নিচ্ছি, আর ছেলের সাথে কথা বলছি যে একটু কমাতে পারলি না, তো এত দাম, 10 টাকা করে নিয়েছে কপিগুলো। আর সব ফ্রিজের মধ্যে দেখো কত কপি, ছেলে বলে 4-5 দিন ধরে খাবে, রান্না করবে। আর কপি এখন ভাজা, ও ভাজাটা বড়াটা খেতে খুবই ভালোবাসে কপি। দেখো কত কপি, আর একটা বাস্কেটে ধরছে না, আর ওপরের দিকেও রাখবো আমি 2টো, মানে এর ভেতরে ধরবে না সব। আর সবজি তো সেরকম কিছু নেই, কপি নিয়ে আসতে বলেছি, 1 গাদা কপি নিয়ে চলে এসছে। 100 টাকার কপি নিয়ে এসছে, 10টা কপি হবে, 10 টাকা করে নিয়েছে। ভিডিওটা এই পর্যন্তই।